গণআন্দোলনের পর রাজনৈতিক প্রেক্ষাপট কেমন বদলেছে? ক্ষমতা হারানোর ৩ মাস পরেও অনুশোচনা নেই, বরং ষড়যন্ত্রের অভিযোগ। আজ আমরা তুলে ধরছি আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা। শুরু করছি দিনের প্রধান খবর দিয়ে। ৩ মাস আগে গণআন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল আওয়ামী লীগ, কিন্তু নিজেদের কৃতকর্ম নিয়ে দুঃখ প্রকাশ একেবারেই নয়, বরং শীর্ষ নেতারা এখনও এটিকে ষড়যন্ত্র বলেই দাবি করছেন। বিশেষ করে ছাত্র আন্দোলন দমনের সময় যেসব প্রাণহানি হয়েছে সেই দায় স্বীকার তো দূরের কথা, আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশও করেনি দলটি। শেখ হাসিনা এবং দলের অন্য নেতাদের বিরুদ্ধে মামলা ও বিচার, এটিকেও ষড়যন্ত্রের অংশ বলেই মনে করছে দলটি। তবে এত কিছুর পরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা। দেশের তৃণমূলে কর্মীরা ধীরে ধীরে ফিরে আসছেন, আর বিদেশে আত্মগোপনে থাকা নেতারা গড়ে তুলেছেন যোগাযোগের নেটওয়ার্ক। তিন মাস পর সম্প্রতি প্রথমবারের মতো দলটি একটি কর্মসূচি দিয়েছে। তবে সরাসরি আন্দোলনে নামার পরিকল্পনা নেই, বরং দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনসমর্থন কতটা টিকবে সেটি দেখার অপেক্ষায় আছে দলটি। তবে দলের তৃণমূল কর্মীদের মধ্যে শীর্ষ নেতৃত্বের আত্মগোপন নিয়ে অসন্তোষ স্পষ্ট। বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানকে শুরু থেকেই পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে আসছে আওয়ামী লীগ। গত জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই প্রথম ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে গত জুলাই আগস্টে শেখ হাসিনার সরকার যেভাবে বল প্রয়োগ করেছে এবং তাতে যত মানুষ হতাহত হয়েছে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সেটি নজিরবিহীন। অন্তর্বর্তী সরকারের প্রাথমিক তালিকা অনুযায়ী আন্দোলন চলাকালে ৩ সপ্তাহে ৮৫০র বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই মারা গেছেন গুলিতে। এছাড়া আহত হয়েছেন ২০,০০০-এরও বেশি। তাদের মধ্যে অনেকেই হাত, পা এবং চোখ হারিয়েছেন, পঙ্গুত্বও বরণ করেছেন কেউ কেউ। Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment and share what you think about it.